যে জান্নাতের নিয়ামত পৃথিবীর কোনো চক্ষু দর্শন করে এখানে এমন জান্নাত আল্লাহ দেন যে জান্নাতে সুন্দর করে বাতাসে আওয়াজ করে এমন জান্নাত মুক্তি আল্লাহ করে দিবেন যে জান্নাতের নিয়ামতের কথা পৃথিবীর কোনো উপলব্ধি করেনি এমন জান্নাত আল্লাহ মুক্তি দিবেন আল্লাহ আমার উম্মতের কাছে ইমানদারের কাছে মুমিনের কাছে আমার মুসলিমের কাছে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন যদি আমার বাবা ক্ষমা করে তাহলে আমি আল্লাহ তাআলার জান্নাত থেকে অসংখ্য নিয়ামতের পানি আল্লাহ বানিয়ে দেব সেজন্য আল্লাহ বলেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়া মা তাবারা ওয়াদাল্লাহি হাক্কুন আল্লাহ বলেন আমার আমি আল্লাহ সত্য পৃথিবীর মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা করে যদি বলে আমাকে 1000 টাকা দাও 10,000 টাকা দাও আগামী মাসে তুমি তারিখ দেব এই যে ওয়াদা করছে তুমি 10,000 টাকা দিও কিন্তু এই আগামী মাসের 3 তারিখ আসলে শেষ হয় না ওই 3 তারিখ পার হলে কত মাসের কত 3 তারিখ যায় তারপর ওয়াদা সে পালন করে না যদি টাকা দিয়ে ওয়াদা করে এই রাস্তায় এসে যায় আর কোনো মতে এসে দেখে ও টাকা নিয়ে এসে আসে আমাকে সরল রাস্তায় পৌঁছে দিয়ে চলে যায় আবার যদি তারা বলতে পারে 3 তারিখে তো টাকা দেওয়ার কথা ছিল আমাকে দিয়ে না তখন হঠাৎ করে চিন্তা কথা বলে ফেলি আমার স্ত্রী হাসপাতাল আমার সন্তান অসুস্থ আমি অসুস্থ আমার মা অসুস্থ আমি আমার বিপদে পড়েছি আমার বিপদে পড়েছি তার মানে তার ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ স্ত্রী অসুস্থ অসুস্থ বিপি সুস্থ মানুষ কিন্তু টাকা দেওয়ার ভয়ে সে বলছে আমি অসুস্থ আমি আমার বিপদে পড়েছি তার মানে ওয়াদা রসুল বলেছে কোথায় হাদিস যে ব্যক্তি দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবে ওয়াদা করা করবে আল্লাহ তার নাম মুনাফিকের কাতারে লিখে দেয় সে মুনাফিকে পরিণত হয়ে যায় সে আচার বাঁচার ভঙ্গিতে কথায় যখন মুনাফিকের পরিচয় দেয় আল্লাহ তার উদাহরণ হয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন সে ওয়াদা পালন করে নাই সে কথা পিছনে কথা রাখে না তার নামটা মুনাফিকের কাতারে লিখে দাও রাসূল বলেন তার নামটা যখন মুনাফিকের কাতারে লিখে দেয় ফেরেশতারা আশ্চর্য হয়ে যায় এবং বলা যায় ফেরেশতারা জমিন করে সেই ব্যক্তিটি কিছুদিন আগে বিপদে পড়েছিল আল্লাহর কাছে বর্ণনা করেছিল সে আয়াতের কাছে সাহায্য করে টাকা খরচ করে চলেছিল যে বিপদ থেকে উদ্ধার হয়েছিল তার প্রশংসা করার দরকার ছিল আল্লাহ আমি বিপদে পড়েছিলাম তুমি যে আমার বান্দার মাধ্যমে আমাকে সাহায্য করেছিলে আমি ওয়াদা দিয়েছিলাম তাকে ঠিক কোনো টাকা দিতে পারিনি আল্লাহ তোমার বান্দার অভাব মানে আমি যদি ওয়াদা করতে পারিনি আল্লাহ তুমি টাকা ব্যবস্থা করে দাও আমি যেন তাড়াতাড়ি তার কাছে গিয়ে ঋণটা পরিশোধ করতে পারি তার উচিত ছিল আল্লাহর কাছে আমার পায়ে এই বিপদে উদ্ধার হওয়ার কিন্তু সে এমন টাকা 3 তারিখে দেওয়ার কথা 4 তারিখে দেওয়ার কথা অমুক তারিখে দেওয়ার কথা সে দিলই না আর টাকার কাছে দিয়েছে কিছু হলো না তার সাথে সবাই হলো না বরং সে বিভিন্নভাবে পালিয়ে পালিয়ে দাঁড়ায় তারপর ভঙ্গ করলো একটা অপরাধ করলো তারপর মালিকের কাছে গিয়ে সময় চেয়ে নিল আর একটা অপরাধ করলো আবার সে মিথ্যা রাস্তায় নিল আর একটা অপরাধ করলো আবার সে সময় করে অপরাধ তখন ফেরেশতারা আসমান জমিনে যখন ফেরেশতা আছে সব কিছু মাহসুস করে আয় আসো যে কিছুদিন আগে মনের কথায় ছিল কিন্তু সে বড় ভীতি করার কারণে আল্লাহ তার উপর নারাজ হয়ে নির্দিষ্ট ব্যক্তি মুনাফিকের তালিকায় তার নাম লিখে দিল কিন্তু আমার জন্য আপনার জন্য ওয়াদা খেলাপ করার জন্য মুনাফিকের তালিকায় যখন নাম করে গেল ফেরেশতারা আমার জন্য আফসোস করলো সমস্ত ফেরেশতারা আমার জন্য আফসোস করলো অথচ আমি নিজেকে এমন করে দিলাম মুনাফিকের সাথে সামনে দিলাম অথচ একবার বলছি অপরাধ করলাম না আল্লাহর কাছে মাফ চাইলাম না এই যে একবার আল্লাহ খেলাপ করলাম একবার মুনাফিকের সাথে
সাথে আছে কোন ব্যক্তির যদি নাম তিনবার মুনাফিকের খাতায় লেখা হয় লা ইউকাদ্দারু তার নাম আর কখনো মুনাফিকের খাতায় লেখা মুছে দেওয়া হয় না। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো মুনাফিক। আল্লাহ রাসূল বলেছেন কাফেরদেরকে আল্লাহ যে পরিমাণ শাস্তি দিবেন এর থেকে বেশি শাস্তি দিবেন আল্লাহ মুনাফিকদেরকে। কারণ মুনাফিকরা দুর্বল, কোন দিকে যাবে সে নিজেও বোঝে না। দুই মুখ সাফের মধ্যে হিন্দু আছে সবার সাথে কান ধরে চলে এরা মুনাফিক। রাসূল বলেছেন আল্লাহ তাআলা বলেছেন মাস খারাপ আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকদের সবচেয়ে নিম্ন দেশ জাহান্নামের দেশে শাস্তি দেওয়া হবে। যে মুনাফিকদের যে শাস্তি যেখানে দেওয়া হবে ওই জায়গা থেকে প্রতি মহান্ন জাহান্নাম আল্লাহর কাছে 70 বার চায় আল্লাহ আমাদেরকে জাহান্নাম লাগিয়েছে ঠিক, কিন্তু মুনাফিকদেরকে যে জাহান্নাম দিবে ওই জাহান্নামের সাথে আমাদেরকে সম্পৃক্ত করে দিও না। তার মানে মুনাফিকদেরকে আমরা যে জাহান্নামে নিক্ষেপ করব এত জঘন্য কোনো জাহান্নাম যার শাস্তি রাসূল বলতে গিয়ে চলতে পারি ছেড়ে দিয়েছে। আর বলছে আল্লাহ আমার কোনো আমার কোনো মুনাফিকের কাছে লিখে দিও না। আল্লাহ আমার কোনো আল্লাহ তোমার কাছে পাওয়া যায় আমার কোনো আমার কোনো রাখবে মুনাফিকের কাছে নাম লিখে না দাও। রাসূল আল্লাহর কাছে আপনি পেশ করেছেন, আল্লাহ রাসূলকে সামনে দিয়ে বলেছেন কোন ব্যক্তি যদি দুটি কাজ করতে পারে, কোন ব্যক্তি যদি দুটি কাজ করতে পারে আর এই দুটি কাজ করতে ওই দুটি কখনো আল্লাহ তাআলা মুনাফিকের কাছে বাঁধবে না। যদি কাজ কোনো ব্যক্তি করতে পারে এক নম্বর কাজ সবসময় আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি সব সময় আমাকে হারাম করে পরিচালনা করবে। কখনো যেন হারাম হতে না যায়, কখনো যেন অন্যায় পথে একটি টাকা আমার পথে না হবে, কখনো যেন আমি যেন কখনো শোষণ করে না খাই, সবসময় আমাকে হালাল পথে চালাই, হালাল পথে চলার চেষ্টা করবে। দুই নম্বর সবসময় বেশি বেশি কাজ করার এক নম্বর হালাল পথে চলার চেষ্টা করবে, দুই নম্বর সবসময় নেকি কাজ করার চেষ্টা করবে। হালাল পথ আর নেক কাজ ওই ব্যক্তিকে কখনো এই নেকি পথ হালাল পথ আর নেক পথ কখনো ওই ব্যক্তিকে মুনাফিকের পথে কখনো চাইবে না। কখনো যদি ভুল মুনাফিকের পথে চলতে চায় নেক পথ আর হালাল পথ তার ওই মুনাফিকের পথের সাথে যুদ্ধ করে ওই ব্যক্তিকে মুনাফিকের পথ থেকে সরে গিয়ে সে হালাল পথ আর নেকের পথটাকে পরিচালনা করবে। তাই তো কুরআন বলেছে দুনিয়া মে হো দুনিয়া মে চলো বাজার में जाओ खरीदार लाओ। তাই তো কবি বলেছেন তুমি দুনিয়াতে থাকো কোনো সমস্যা নাই, তুমি ব্যবসা করো কোনো সমস্যা নাই, তুমি চাকরি করো কোনো সমস্যা নাই, তুমি দুনিয়াতে বিভিন্ন কর্ম করে খাও কোনো সমস্যা নাই, কিন্তু দুনিয়ার ভালোবাসা তোমার মধ্যে ঢুকাই করো। তুমি বাজারে যাও বাজারে কোনো সমস্যা নাই, তুমি বাজারে যাও কোনো সমস্যা নাই, দুনিয়ার বাজার তুমি কোরআন করে না। তাই তো সম্রাট শেখ সাদি বলেছেন আয় দুনিয়া আয় দুনিয়া না সব আখে হয়তো আমার কাছে দুনিয়ার সব সম্পদ আমার কাছে আসবে, আমার কাছে অট্টালিকা আসবে, আমার কাছে সম্পদ আসবে, টাকা আসবে, অনেক কিছু আসবে, কিন্তু এটার সম্পদের শেষে সব কিছু শেষ হয়ে যাবে। বিশ্ব অবস্থায় আপনি পড়ে থাকেন, আপনার হাত খালি, আপনার সব কিছু খালি, আপনার কাপড়ের কাপড় যেটা দিবে একটার পকেট নাই, আপনার যে সম্পদ নয় পকেটে একটাও যেতে পারবেন।
শুধু যাবে অনেক আর আপনি আমি ইমান আনলে এটাই শুধু কবরে যাবে, এছাড়া আপনার মধ্যে আমার কোনো সম্ভব